صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا কফনের কাপড় পড়তে হবে, পরনের কাপড় থাকিবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মহান মনিবের দরবারে সবাই অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এবং একবার দোজাখানের বাদশা নবী সরকারে কাউনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবাই একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলান নবী। এই যে দুরূদ শরীফ পড়লেন, এতে সন্দেহ নাই যে আমার আপনার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবং এটাও সন্দেহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা রহমত দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, নবীজির উপর দুরূদ ও সালাম পেশ করলাম। এতে কি আল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন এবং আমাদের সওয়াবও হয়েছে। যিনারা এসেছেন আলহামদুলিল্লাহ, এবং যিনারা এখন আসতে পারে নাই আল্লাহ তিনাদেরকে আসার সুযোগ করে দিক, আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোগ ব্যাধি এবং রোগীর সেবা করা এবং রুগ্ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে রোগীর সেবা এটা নাই বললেও চলে। একজন মানুষ বিপদে পড়েছে, বিপদে তাকে উদ্ধার করতে যাওয়া এবং বিপদে তার পাশে সঙ্গী হওয়া, সাথী হওয়া এবং বিপদে ধৈর্য ধারণ করা, এগুলো আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে, দিন দিন উঠে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রুগ্ন ব্যক্তির ব্যাপারে, অসুস্থ ব্যক্তির ব্যাপারে তিনি ঘোষণা করেন। প্রথমে আমি প্রারম্ভিক একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা শুআরার ৭৯ নম্বর এবং ৮০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি আমাকে আহার্য দান করেন ও পানীয় পান করান। সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য দান করেন কে? আল্লাহ। আমাদেরকে আহার্য দান করছেন কে? আল্লাহ। এবং আমাদেরকে পানীয় পান করান কে? আল্লাহ। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি আমাদেরকে আহার্য দান করেন এবং আমাদেরকে পানীয় পান করান।
অতঃপর আল্লাহ আরো বলছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সুবহানাল্লাহ, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং আমি রোগাক্রান্ত হলে তিনি আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দান করেন। আল্লাহ নিজেই বলছেন যে যখন আমার বান্দা রোগাক্রান্ত হয়, যখন আমার বান্দা অসুস্থ হয়, তখন ওই আমি আমার বান্দাকে আমি আল্লাহ আবার রোগ মুক্ত করে দেই। তাহলে বিপদ আল্লাহর তরফ থেকে যদিও আসে, তাহলে সেই সময় এটা বিপদ নয়, এটা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কি পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমরা ধৈর্যের সাথে ওই পরীক্ষা কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। আর উত্তীর্ণ করে দিবেন কে? আল্লাহ। পরীক্ষা দিবেন আল্লাহ। তাহলে মুমিনদের পরীক্ষক হচ্ছেন কে? আল্লাহ। আমরা হচ্ছি পরীক্ষার্থী। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, আমাদের ফলাফল দান করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষক হচ্ছেন আল্লাহ, পরীক্ষার্থী আমরা, পরীক্ষার ঘোষণাকারী আবার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল কাম। তাহলে বিপদে আমরা অনেকে ধৈর্য হারা হয়ে যাই। আমরা বলি আল্লাহ কি আমাকেই দেখলো আর কাউকে দেখলো না? নাউজুবিল্লাহ। বলি কি বলি না? এটা এমনটা করে শয়তান। তার কারণ হচ্ছে মুমিনদেরকেই আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেন। তার কারণ হচ্ছে মুমিনদেরকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। এবং মুমিনের যদি কোনো একটা মাকাম পূরণ হওয়ার যদি গ্যাপ থাকে, অর্থাৎ আপনাকে আল্লাহ একটা মর্যাদায় উপনীত করবেন, আপনাকে একটা মর্যাদার আসনে আল্লাহ বসাবেন। যদি আপনার মধ্যে কোনো আমল না থাকে, আল্লাহ চায় আপনাকে ওই মর্যাদার আসনে আসীন করতেন। আপনার মধ্যে কোনো আমল নাই, তখন আপনাকে আল্লাহ বিপদে পালান, আপনাকে আল্লাহ অসুস্থ দেন, আপনাকে আল্লাহ ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করান, যাতে করে আল্লাহ আপনাকে ওই মর্যাদার আসনে আসীন করতে পারেন। তাহলে আল্লাহ বান্দার খারাপ চায় না, আল্লাহ বান্দার খারাপ চায় না, বরঞ্চ আল্লাহ বান্দার ভালো চান। সুবহানাল্লাহ। এবং অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, যখন বান্দারা ক্ষতিগ্রস্ত হয়, যদি তারা মুমিন ব্যক্তি হয়, তাহলে তারা হবে সফল কাম। আর যদি তারা বদকার হয়, তাহলে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করল। সবার জন্য এই পরীক্ষা আসে না, পরীক্ষাটা সবার জন্যে আসে না, এবং সবাই এর সফলতা অর্জন করতে পারে না। এবং অনেকেই নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ করেন না, আল্লাহ করেন না। আল্লাহ বান্দার ভালোটা দেখিয়ে দেন। ভালো খারাপ নির্ধারণ করার দায়িত্ব কার? আমাদের। এখন আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বুঝে শুনে পথ চলার। এখন আপনি দেখছেন একটা গাড়ি আসতেছে, আপনি জানেন এই রাস্তাটা অতিক্রম করা আপনার পক্ষে সম্ভব নয়। এখন এই মুহূর্তে আপনি নিজেই কি করলেন? ইচ্ছাকৃত ভাবে নিজেকে ক্ষতির মুখে আপনি নিজেকে ফেলে দিলেন। তাহলে এখানে আল্লাহকে দোষ দিলে লাভ হবে না। আল্লাহ বলেছেন বুঝে শুনে পথ চলার জন্য। রাস্তাঘাটের মধ্যে অনেক ময়লা আছে, নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন, কোনো মানুষের পায়খানা, কুকুরের পায়খানা অথবা কোনো গরু ছাগলের পায়খানা আপনি কি পাড়া দিয়ে এসেছেন? কেন দেন নাই? কারণ আপনার মধ্যে ওই বিবেক চেতনা আছে, ওই বিবেক বুদ্ধি, ওই জ্ঞান আপনার মধ্যে আছে যে এটা হচ্ছে ময়লা, এটা যদি আমি পাড়া দেই, এটার মধ্যে যদি আমি পা পেলি, তাহলে আমি কি করব? অপবিত্র হয়ে যাব। তাহলে আপনার মধ্যে জ্ঞান আছে বিধায় আপনি সেটা পাড়া দেন নাই। কথা বলেন। তাহলে জ্ঞান আল্লাহ দিয়েছেন কি দেন নাই? তো এইটার ক্ষেত্রে যখন আপনি জ্ঞানটাকে খাটাচ্ছেন, জ্ঞানকে আপনি পরিচর্যা করছেন, অন্যগুলার ক্ষেত্রে কেন নয়? অন্যগুলার ক্ষেত্রে কেন নয়? এটার জন্য আল্লাহকে দায়ী করলে হবে না, বরঞ্চ আপনি নাফরমানদের কাতারে নিজেকে দাঁড় করাবেন, আর আপনার জন্য তখন জাহান্নাম অবধারিত। কেন? তার কারণ আপনি নাফরমানি করেছেন, আল্লাহর
নাফরমানি করেছেন সেজন্য। বাবারা, আমি অনুরোধ করব এই গ্যাপগুলো পূরণ করে নেন, পরবর্তীতে বলতে এটা কেমন জানি দেখায়। আপনারা আগে থেকে একটু কাতারগুলা ফিল আপ করে নেন। তো আল্লাহ রসুল, পেয়ারা রসুল আমাদেরকে আদেশ করছেন, আমার আলোচনা শুনবেন তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেন কিছু নিয়ে যেতে পারেন, যেন 10টা থেকে একটা হলেও আমল করতে পারেন। কি আমাদের উদ্দেশ্য কি করা? আমল করা। আমাদের উদ্দেশ্য আমল করা। শুনলাম আর একান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে ফেলে দিলাম, তাতে কি হবে না? কাজ হবে না। এটা খুলে দেন, বাহিরের আওয়াজটা যেন আসে, আজকে মাইক্রোফোন নষ্ট। তো বাবারা আমার, আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করছেন, দেখেন এটা আদেশ সূচক। একটা হচ্ছে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা করো করো, কিন্তু আল্লাহ রসুল এখানের মধ্যে কঠোরভাবে এক পর্যায়ে আমাদেরকে আদেশ করছেন। কি করছেন? যেমন আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائعة أطعموا الجائعة। আল্লাহ রসুল বলেন, হাদিস খানা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আতইমুল জাইআহ, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াও, খাবার খাবার খাওয়াও। অতঃপর আল্লাহ বলছেন ওয়াউদুল মারিদা, এবং অসুস্থ ব্যক্তিকে তোমরা সেবা দাও। সুবহানাল্লাহ। তাহলে এই ঘোষণা কে করছেন? আল্লাহ, আল্লাহর রাসূল করছেন। আল্লাহর রাসূল বলছেন এবং তোমরা অসুস্থ ব্যক্তিকে সেবা দাও। অতঃপর আল্লাহর নবী আরো বলেন ওয়াফুকুল আনিয়া, এবং তোমরা যারা যারা বন্দী আছে তাদেরকে তোমরা মুক্ত করে দাও। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3টা বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। 1 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও, 2 নাম্বার অসুস্থ ব্যক্তির সেবা করো, 3 নাম্বার বন্দীদেরকে তোমরা মুক্ত করে দাও, বন্দীদেরকে মুক্ত করে দাও। হাদিস খানা বুখারী শরীফের মধ্যে রয়েছে। অতঃপর আল্লাহর নবী আরো ঘোষণা করেন রোগ ব্যাধি ও বিপদে ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। আমরা তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, সন্দেহ আছে? নবীর উম্মত, আল্লাহর বান্দা। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের একজন সাহাবী প্রশ্ন করেছেন, وعن سعد قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الناس أشد بلاء। সুবহান আল্লাহ। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানুষদের মধ্যে কাকে বেশি পরীক্ষা নিয়েছেন? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ মানব জাতির মধ্যে কাদের বেশি পরীক্ষা নিয়েছেন? অতঃপর নবী বলেন ক্বালাল আম্বিয়াউ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আম্বিয়াগণদের, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যেই পরীক্ষা দিয়েছেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। আপনি আমাদের নবী থেকে শুরু করে আদম নবী বলেন, আইয়ুব নবী বলেন, দাউদ নবী বলেন, মূসা, ঈসা, যত আল্লাহর পয়গম্বর রয়েছে সমস্ত নবীগণ যেই যেই পরীক্ষা দিয়েছেন, তিনাদের পরীক্ষার যদি একটা ভাগও করা হয়, ভাগ করাটাও বোকামি হবে। কথা বলেন, ভাগ করাটাও কি হবে? বোকামি হবে। ইউনুস নবী মাছের পেটে থেকে আল্লাহর পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের কুণ্ডলিতে থেকে আল্লাহর পরীক্ষা দেন। ইউসুফ নবী কূপের মধ্যে থেকে আল্লাহর পরীক্ষা দেন। আমার আপনার পেয়ারা রাসূল কাফেরদের হাতে একবার নয়, 2 বার নয়, আমার আপনার রাসূল হিজরতের রাত বলেন, আমার আপনার রাসূলের গোটা জিন্দেগিটাই ছিল পরীক্ষার উপর। তাহলে তিনারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন, এটার মানে শুনলাম আর অপর কান দিয়ে ফেলে দিলাম এটা নয়। এটার মানে হচ্ছে তিনাদের এগুলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা। কি করা? শিক্ষা গ্রহণ করা। অতঃপর আল্লাহ রাসূল, পেয়ারা রাসূল বলেন ক্বালাল আম্বিয়াউ সুম্মাল আমসালু, অতঃপর মুমিনগণ, ফাল আমসালু, আবারও মুমিনগণ। সুবহানাল্লাহ। এই হাদিসে প্রথমে নবীজির কথা বলেছেন, অর্থাৎ নবীগণের কথা বলেছেন,
তারপরে বলেছেন মুমিনগণ, তারপর আবার বলেছেন এরপর মুমিনগণ। এখন মুমিনের কথা দুইবার আসছে, কয়বার? দুইবার আসছে। এখানের মধ্যে হাদিসখানা থেকে ইঙ্গিত পাওয়া যায়, প্রথম হচ্ছে নবীগণ, তারপরে বর্তিত হচ্ছেন সাহাবায়ে আজমাইনগণ, তবে তাবিগণ, তারপরে হচ্ছেন আল্লাহর ওলিগণ, মুমিনগণ। তাহলে আপনি মুমিনগণের পরীক্ষা দেখেন, আমাদের তুলনায় আল্লাহর আউলিয়াদের পরীক্ষা দেখেন, তিনারাও কম পরীক্ষায় দেন নাই। অনেক এই বাংলার জমিনে যখন তিনারা ইসলামত কায়েম করতে এসেছেন, এমনি এমনি করেছেন, তিনারা অনেক পরীক্ষা দিতে হয়েছেন। গুরু গোবিন্দ বলেন, এছাড়াও আরো যত হিন্দু রাজা বাদশাগণ ছিল, হিন্দু পুরোহিতগণ ছিল, হিন্দুদের নেতা আমলা কামলারা ছিল, তাদের হাতে তিনারা পরীক্ষা দিয়ে তারপর তিনারা ইসলামত বাংলার জমিনে সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে তিনারা পৌঁছে দিয়েছেন। যেহেতু আউলিয়া কেরামের কথা এসেছে, একটু শেয়ার করে নেই। আমরা জানি যে আউলিয়া কেরাম 360 আউলিয়া তিনারা বাংলার জমিনে এসেছেন আর ইসলাম দাওয়াত দিয়েছেন আর মানুষ গ্রহণ করে ফেলেছেন। বিষয়টা কি এত সহজ হয়ে গেছে? এখন আপনি একটা মানুষকে যদি নামাজের দাওয়াত দেন, সে ব্যক্তিটা কি নামাজ আপনি বলেছেন আর করে ফেলেছে? না 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 বাবার আমার, আল্লাহর আউলিয়াগণ যখন এসেছেন, তিনারা বলা মাত্রই তিনাদের কথা মেনে নেন নাই। তিনারা কি করেছেন জানেন? তিনারা মানুষের সেবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। তিনারা মানুষের সেবা দিয়েছেন। কিভাবে? আমাদের পূর্বেকার সময়ে আমরা জানতাম, কোনো যদি ব্যাধি আসতো, কোনো বালা মুসিবত আসতো, কোনো মানুষকে কোনো ধরনের মহামারী পেত, আমরা তাদেরকে জঙ্গলে অথবা ভেলায় চড়ে আমরা তাদেরকে কি করতাম? নদীতে ভাসিয়ে দিতাম। আমরা তাদেরকে এজন্য ভাসিয়ে দিতাম, এটা ছোঁয়াচে রোগ, এই ব্যক্তির থেকে আবার আমাদের মাঝে কি করবে? বিস্তার লাভ করবে, আমাদেরকেও আক্রান্ত করবে। আমরা তাদেরকে ফেলে দিতাম। কিন্তু ওই আল্লাহর ওলিগণ এই খানকা শরীফের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে এনে এনে তিনারা তাদেরকে সেবা দিয়ে সুস্থ করতেন। এমনি এমনি মানুষের অন্তরের মধ্যে তিনারা আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এবং সততার বাণী তিনারা বীজ বপন করেছেন। শুধু এটাই নয়, ফসলাদি বুনার ক্ষেত্রেও তিনারা মানুষদেরকে সহযোগিতা করেছেন। মানুষদের কাছে, মানুষদের সাথে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে তিনাদেরকে সেবা দিয়েছেন। নিত্য নতুন অনেক কিছু তিনারা আবিষ্কার করেছেন। আজ আমরা লাঙ্গল যেটাকে বলি, কি বলেন আপনারা? লাঙ্গল বলি। এই লাঙ্গল দিয়ে আমাদের অনেক গ্রাম অঞ্চলের মধ্যে হাল চাষ করা হয় কি হয় না? এটাও আউলিয়া কেরামদের আবিষ্কার। সুবহানাল্লাহ। এটাও কাদের আবিষ্কার? আউলিয়া কেরামের আবিষ্কার। তিনারা এই যে ব্লেড, খুব ধারালো একটা জিনিস কি করে, ওইটার মধ্যে রেখে দেয়। তখনকার সময়ে তিনারা আবিষ্কার করে তিনারা এই ধারালো একটা বস্তু ওইটার মাথার মধ্যে রেখে দিতেন, আর তিনারা হাল টানতেন, আর কি হতো? হাল চাষ হতো। তাহলে তিনারা এমনি এমনি ইসলামত কায়েম করেন নাই, তিনারা বলেছেন আর মানুষ ইসলাম গ্রহণ করেছেন, এটা নয়, বরঞ্চ তিনারা রুগ্ন ব্যক্তিকে সেবা দিয়েছেন, ক্ষুধার্ত ব্যক্তিকে নিজে না খেয়ে আহার করিয়েছেন। তিনারা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনারা মানুষদেরকে সেবা দিয়েছেন। আর এমনি করেই আমাদের যে সততার ধর্ম, আমাদের যে ন্যায়ের ধর্ম, আমাদের যে ইনসান অর্থাৎ ইহসান ধর্ম, এটা আমরা মানুষের মাঝে এভাবেই কিন্তু কি করেছে? পৌঁছে দিয়েছে, এবং মানুষ বাধ্য হয়েছে এই সত্য ধর্ম গ্রহণ করতে। আর আমরা এখন বলি আউলিয়া কেরাম এসেছেন, ইসলাম ধর্ম প্রচার করেছেন, গ্রহণ করেছে। এত সোজা? হায় হায় হায়, এত সোজা নয়। তো বাবারা আমার, আউলিয়া কেরামদের আদর্শের মধ্যে পাওয়া যায় তিনারা মানুষদের সেবা দিয়েছেন। আমাদের নবী কি দিয়েছেন না? আমাদের নবীও তো দিয়েছেন। সমস্ত আম্বিয়া কেরামগণ ক্ষুধার্ত ব্যক্তিকে নিজে না খেয়ে আহার করিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো কোনো মুসাফির, তিনি তো কোনো মুসাফির ব্যতীত তিনি খাবারই গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলতেন না? অর্থাৎ তিনি খাবার খাইতেন না অন্যান্য ক্ষুধার্ত ব্যক্তিকে সাথে না নিয়ে। সুবহানাল্লাহ। তো বাবারা আমার,
রোগ গুনাহের কাফফারা, রোগ গুনাহের কাফফারা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বান্দাগণ গুনাহ বেশি হয়ে যায়, যখন কোনো মুমিন বান্দার গুনাহ বেশি হয়ে যায়, তার এমন কোনো, ওই যে শুরুতেই বললাম, এমন কোনো আমল নেই যেটা দ্বারা ওই ব্যক্তির মর্যাদা আসনে আসীন হবেন, অতঃপর আল্লাহ তাকে রোগ দেন, আর রোগের মাধ্যমে ওই ব্যক্তির গুনাহটা আল্লাহ মাফ করে দেন, আর আল্লাহ তাকে মর্যাদার আসনে আসীন করেন। তাহলে রোগের সময় ধৈর্য ধারণ করাটাই হচ্ছে ঈমানদার ব্যক্তির কাজ। রোগের সময় হতাশা হওয়া, রোগের সময় ধৈর্য হারিয়ে আল্লাহর নাফরমানি করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। অতঃপর আল্লাহর রাসূল, প্যারা রাসূল বলেন, নবীজি বলেন, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়, অতঃপর আল্লাহ তাকে রোগ মুক্তি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে রোগ মুক্তি করেন, অতঃপর তাকে আল্লাহ পবিত্র করে দেন, এবং এর থেকে সে ব্যক্তি অতীতের জন্য এবং ভবিষ্যতের জন্য সে ব্যক্তি শিক্ষা স্বরূপ তাকে গ্রহণ করবে। কি করবে? শিক্ষা স্বরূপ। এখন আপনি একটা বড় বিপদে পড়েছেন, এটা দ্বারা আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন, আবার এটা দ্বারা আল্লাহ আপনাকে শিক্ষাও দিচ্ছেন, অতীতের জন্য ভবিষ্যতের জন্য, অতীতের জন্য ভবিষ্যতের জন্য। কিন্তু যখন কোনো কাফের, যখন কোনো মুনাফিক, যখন কোনো বেদুইন অসুস্থ হয়, সে ব্যক্তি অসুস্থ থেকে সুস্থ হয়, কিন্তু ওই ব্যক্তির উপমা দিয়েছে এমন একটা ঘোড়ার মতো, যেই ঘোড়াকে তার মালিক বেঁধে রেখেছে। ওই ঘোড়া জানে না কেন তার মালিক তাকে বেঁধে রেখেছে এবং কেন তাকে ছেড়ে দিল, কেন তাকে কি করলো? ছেড়ে দিল। অর্থাৎ কোনো কাফের ব্যক্তি যখন অসুস্থ হয়, ওই ব্যক্তির তার মধ্যে কোনো কল্যাণ নাই, কল্যাণ নাই। সে জানেও না কেন সে অসুস্থ হলো, আবার কেন সে সুস্থ হলো। কিন্তু মুমিন ব্যক্তির ব্যাপারে আলাদা। মুমিন ব্যক্তির গুনাহ মাফ হয়, আবার মুমিন ব্যক্তির ধৈর্যের কারণে মুমিন ব্যক্তির মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। শুনলে অবাক হবেন, আমাদের শরীরে কাঁটা যুক্ত হয় কি হয় না? মনোযোগ দিবেন। অনেক সময় দেখবেন চলার ক্ষেত্রে আমাদের হাতে, পায়ে, শরীরে, অঙ্গে কাঁটা আমাদের ঢুকে। হতে পারে যে কোনো কাঁটা। এই কাঁটা ঢুকার পরেও, এই কাঁটা ঢুকার কারণেও আল্লাহ গুনাহ মাফ করেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। শুধু কাঁটা নয়, আপনি একটা কলম এখানে রেখেছেন, আপনি খুঁজতেছেন অন্য জায়গার মধ্যে, অর্থাৎ পেরেশানি। অর্থাৎ কি? পেরেশানি। সেটা হতে পারে কলম, সেটা হতে পারে প্রয়োজনীয় একটা বস্তু। আপনি রেখেছেন এক জায়গায়, খোঁজ করতেছেন আরেক জায়গায়, আপনার মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পেরেশানিতেও বান্দার গুনাহ মাফ করেন। তাহলে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন বিধায় বান্দাকে কোনো না কোনো উপায়ে আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে, আল্লাহ চায় বান্দার গুনাহ মাফ করতে। তারপরেও আমরা বান্দারা বেখবর, তারপরে আমরা বান্দারা কি? বেখবর। এই হাদিস কানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল দু জাহা সাইয়্যিদুল মুরসালিন আকা মাওলা তাজদার মদিনা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম ব্যক্তির উপর যখন কষ্ট আসে, যখন কি আসে, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা যে কোনো কারণেই কি হতে পারে। তবে নিজে কইরা একটা অপরাধ করে সেটার জন্য কান্না করলে লাভ হবে না। এমন অনেক কাজ আছে, হারাম ইনভেস্ট করেছেন, এখন হারাম ইনভেস্টটা আপনার মায়ের খেয়ে গেল, কি হয়ে গেল? সেটা জল্লাই গেল। এখন আপনি সেটার জন্য কষ্ট পেলেন, লাভ হবে না। ইসলাম সমর্থিত এমন কাজের মধ্যে যখন আপনি কষ্ট পাবেন, সেক্ষেত্রে আপনার কান্না করলেও লাভ আছে, সেক্ষেত্রে আপনি কষ্ট পেলেও লাভ আছে। যেমন প্যারা রাসূল বলেন, যখন কোন মুসলমান ব্যক্তি কষ্ট পায়, ক্লেশ, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, আঘাত এবং পেরেশানি, দেখেন কতগুলো আল্লাহ রাসূল বলেছেন, এবং পেরেশানি, দুশ্চিন্তা, এমনকি যখন বান্দার শরীরের মধ্যে, যখন বান্দার দেহের মধ্যে কাঁটা ফুটে, এভাবেও আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন।
সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার রাগ? উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ কত রকম ওয়ে দিলেন। আল্লাহ কি বান্দার খারাপ চান? না, আল্লাহ বান্দার ভালো চান। এই সব কিছু আমার আপনার প্যারা রাসূলের বদৌলতে। কার বদৌলতে? নবীজির বদৌলতে। অন্যান্য উম্মতের এসব ঘোষণা নাই, অন্যান্য নবীদের এসব কি নাই, সুযোগ সুবিধা নাই। কিন্তু আমার আপনার সুযোগ সুবিধা একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্যই আমাদের এত সুযোগ সুবিধা। আপনি পেরেশান হচ্ছেন, গুনাহ মাফ হচ্ছে। আপনার শরীরে একটা কাটা ফুটছে, সেটার কারণে আপনার গুনাহ মাফ হচ্ছে। তাহলে আল্লাহ আপনার ভালো চায় একমাত্র নবীর কারণে। অন্যত্র হাদিসের মধ্যে যাদের বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, আছে না এমন? অনেকে বলে হুজুর বিপদ আমার পিছু ছাড়ছে না, হুজুর বালা মুসিবত আমাকে ছাড়ছে না। এমন অনেক ভাইয়েরা বলে থাকেন। দেখেন তাদের ব্যাপারে তাও আবু হুরায়রা প্রত্যেকটা হাদিস তিরমিজি, আবু দাউদ, মুসলিম, বুখারী, আহমদ এমনি করে এই সমস্ত গ্রন্থের মধ্যে বর্ণিত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল প্যারা রাসূল ইরশাদ করেন, যখন কোন মুমিন নারী অথবা তার উপর অথবা তার সন্তান সন্ততির উপর অথবা সম্পদের উপর অথবা তার কোনো না কোনো বস্তুর উপর যখন তার বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, কি থাকে? লেগেই থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে গুনাহমুক্ত অবস্থায়। এখন বিপদ আপদ যাদের লেগে থাকে, উপদেশ আল্লাহ রাসূলের, আমি গুনাহগারের উপদেশ ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাকে যেভাবেই রেখেছেন, হতে পারে আল্লাহ আমাকে মাসে একবার মাছ দিয়ে ভাত খাওয়ান, তারপরে আলহামদুলিল্লাহ। হতে পারে এমনও ব্যক্তি আছে মাস কেন বছরে মাছ খাইতে পারে না, আছে না নাই? আমি আপনি ভালো খাচ্ছি, অন্যকে দিয়ে বিচার করতে হবে। আল্লাহ হয়তো বা অন্যের তুলনায় আমাকে ভালো রেখেছেন, আমি আমার জায়গা থেকে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই যে আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলছেন, আবার আল্লাহ বান্দাকে পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ করছেন, আবার মর্যাদাও বৃদ্ধি করছেন। আবার আল্লাহ রাসূল বলেন গুনাহমুক্ত অবস্থায় ওই বান্দা আল্লাহর সাথে মিলিত হবে। তাহলে এর চাইতে আর বড় কি আছে? দুনিয়া তো আমাদের চিরজীবনের জন্য নয়, চিরজিন্দেগীর জন্য নয়। আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকালের জীবনটাই আমাদের জন্য আমাদের চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালীন জীবন কি? চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় 2, 4, 10, 50, 60 বছরের পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারি, তাহলে ওই অনন্তকাল যার কোনো হিসাব নাই, ওইখানে আরামায়েশ আসল। কেননা ওইখানে থাকবো অনেক 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 বছর। তাহলে ওইটাই আমাদের জন্য আসল। কথা বলেন, ওইটাই আমাদের জন্য আসল। তবে এটাই আল্লাহর দরবারে পানা চাইবেন, সালামত চাইবেন। আল্লাহ বিপদে ফেলবেন, তাহলে বিপদে পড়া মাত্র ধৈর্য দিয়েন। আল্লাহ পরীক্ষা নিবেন, আপনি পরীক্ষক আর আমি পরীক্ষার্থী, আমি ভুল করতেই পারি। যেহেতু আপনি পরীক্ষক, তাহলে আমার ভুলটা হলে, আমার সমস্যাটা হলে, আমার বিপদটা আসলে আল্লাহ আপনি আমার সহায়ক হয়েন। কে সহায় হবে আমাদের? আল্লাহ। তাহলে আমরা যদি পরীক্ষায় পড়ি, ফানা চাইব কার কাছে? আল্লাহর কাছে। এবং আল্লাহর যারা বুজুর্গ রয়েছেন, আল্লাহর যারা স্পেশাল রয়েছেন, নবী বলেন, সাহাবায়ে আজমাইন, তবে তাবিঈন, মুতাআখিরিন, সালফে সালিহুন, খুলাফায়ে রাশিদিন বলেন, পাক পাঞ্জাতন বলেন, আউলিয়ায়ে কেরাম বলেন, তিনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফানা চাইব। তিনাদের উসিলা দিয়ে কার কাছে ফানা চাইব? আল্লাহর কাছে ফানা চাইব। আল্লাহ যেন আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। রোগীর সেবা করার ফজিলত। এখন আমরা এটা থেকে অনেক দূরে, নিকটতম আত্মীয় অসুস্থ শোনা মাত্র কি করি না? যাই না, খোঁজ খবরও নেই না। আছে না নাই? এমন এমন বান্দা আল্লাহর জমিনে আছে না নাই? ফজিলতটা শুনে নেন, আজকের পর থেকে চেষ্টা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যায় অথবা তার কোন ভাইকে দেখতে যায়,
সাক্ষাৎ করতে যায়, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, একজন ঘোষণাকারী ফেরেশতা এলান করতে থাকে, ঘোষণা করতে থাকে, তোমার জীবন কল্যাণময়, তোমার জীবন জিন্দেগি কল্যাণময়। অতঃপর বলেন তোমার জীবনটা সুখময়, তোমার জীবনটা, তোমার পথ চলাটা কল্যাণময়। সুবহানাল্লাহ। বলছেন কি তোমার জীবনটা কল্যাণময় এবং তোমার পথ চলাটাও কল্যাণময়। আমি যেই কয়দিন বাঁচবো আমার কল্যাণের দোয়া করছেন কে? ফেরেশতা। কে করছেন? এবং আমার পথ চলা, আমি যেখানেই চলি না কেন, যেখানেই যাই না কেন, আমার সেটার জন্য দোয়া করছেন, তোমার পথ চলাটাও কল্যাণময়। তাহলে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করছেন এবং স্পেশাল একটা পুরস্কার দিচ্ছেন কি, তুমি তো জান্নাতের মধ্যে তোমার বাসস্থানটা তুমি তৈরি করে নিলে। আওয়াজে বোঝা যায় সন্তুষ্ট হন নাই? কি বলছেন? শেষ বলছেন তুমি তো জান্নাতে তোমার একটা নির্দিষ্ট কক্ষ তুমি নির্ধারণ করে নিলে। রোগীকে দেখতে যাচ্ছেন, নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আল্লাহর রাসূল বলেন, ঘোষণাকারী ঘোষণা করে বলে তোমার জীবন কল্যাণময়, তোমার পথ চলা কল্যাণময় এবং তুমি জান্নাতে তো তোমার একটা নির্ধারণ করে নিলে জান্নাত। তাহলে লাভ আছে না লস? লাভ না লস? লাভ। মানুষ তো এখন লাভের পিছনে দৌড়ায়, তাহলে এগুলার পিছনে কেন নয়? অর্থ খরচ হবে সেজন্য। আজ আমি অসুস্থ হই, আপনি অসুস্থ হন, খোঁজ নেওয়ার মানুষ নেই, আছে না নাই? এই ওয়াজ কোথায় যায়? কারণ আমরা চিন্তা করি এখন অর্থ। আপনি যদি ভালো কাজে অর্থ ব্যয় করেন তাহলে আপনার অর্থটা, আপনার রিজিকটা দ্বিগুণ থেকে দ্বিগুণ, দ্বিগুণ থেকে দ্বিগুণ অর্থাৎ ডেভেলপ বাই ডেভেলপ করে দিবেন কে? ডে বাই ডেভেলপ করে দিবে কে? আল্লাহ। দিন দিন আল্লাহ উন্নতি করে দিবে। তাহলে আমরা এখন ভালো কাজের মধ্যে অর্থ মানে ব্যয় করতে গেলে 1000 বার চিন্তা করি, কিন্তু খারাপ কাজের মধ্যে একবারও নয়, খারাপ কাজের মধ্যে একবারও নয়। তাহলে রোগীর সেবা করার দরকার আছে না নাই? অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল, পেয়ারা রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি রোগীর কাছে থাকে, রোগীর কাছে থাকে, রোগীর কাছে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতের ফল ফলাদি ভক্ষণ করতে থাকে। আওয়াজ মানি না? আওয়াজ আরো জোরে হবে। কি বলেন? রোগীর কাছে গিয়েছেন, ধরেন আপনার নিকটতম আত্মীয় হাসপাতালের বেডে, আপনি তাকে গিয়েছেন দেখতে এবং তার পাশে বসেছেন। আল্লাহর রাসূল, পেয়ারা রাসূল বলেন, যতক্ষণ আপনি সেখানে ছিলেন, তার মানে আপনি 2-4-10 ঘন্টা, 2-4 দিন, 5-10 দিন, যতদিনই আপনি থাকেন না কেন, আপনি ততক্ষণ জান্নাতের ফল ফলাদি ভক্ষণ করেন। লাভ আছে না লস? লাভ। তাহলে আমাদের লাভের দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমাদের লাভের দরকার আছে। শুধু এতেই নয়, 70,000 ফেরেশতা আমার আপনার মঙ্গলের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, কোন মুসলমান যদি সে ব্যক্তি অপর মুসলমান ভাইকে অসুস্থ হলে দেখতে যায়, তখন যদি সে ব্যক্তি ভোরবেলায় দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমত কামনা করতে থাকে। আপনি গিয়েছেন সকালে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের কামনা করে। আপনি গিয়েছেন সন্ধ্যাবেলায় অথবা আপনি গিয়েছেন রাতের বেলায়, অর্থাৎ দিনটাকে 2 ভাগ করে আপনি এটাকে যদি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নেন, যদি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নেন, তাহলে 1,40,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করে। এখন যে ব্যক্তি কিছু মুহূর্ত করে, তাহলে ওই ব্যক্তি কি সওয়াব পাচ্ছে না? ওই যে ইতিপূর্বে বললাম। তাহলে এই সমস্ত সওয়াব আমাদের দরকার আছে না নাই? সওয়াব আমরা খুঁজি অনেক জায়গায় জায়গায়, সওয়াব আমরা খুঁজি মাঠে ঘাটে, কিন্তু সওয়াব তো আপনি চাইলেই অর্জন করতে পারেন। কি চান? কি পান নাকি? পারেন কি না? সওয়াবের জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আপনি চাইলে আপনি একটা মুহূর্তে 1000 নেকি অর্জন করতে পারেন। শুধুমাত্র নিজের এই অন্তরটা পাকসাফ হতে হবে। এই অন্তর যদি নবীর দুশ্মনীওয়ালা হয়ে থাকে,
আউলিয়া কেরামের দুশমনি করে নেওয়ালা হয়ে থাকে, তাহলে লাভ হবে না। তাহলে কি হবে না? লাভ হবে না। কেননা অন্তরটা থাকতে হবে সাচ্চা, অন্তরটা থাকতে হবে সহি, পরিষ্কার আয়নার মতো, যেন আপনি দোয়া করতে দেরি আর আল্লাহ কবুল করতে দেরি করেন না। দোয়া করবেন তো কবুল, দোয়া করবেন তো কবুল। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আমার আপনার রাসূল, প্যারা রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি রোগীকে দেখতে যায় তাহলে সে যেন ওযু করে যায়। সুবহানাল্লাহ বলেন। কি করে যায়? ওযু করে যায়। এখন বলতে পারেন ওযু করে গেলে আমার লাভটা হবে কি? আল্লাহ রাসূল, প্যারা রাসূল, আকায়ে মাওলা তাজদার মদিনা, সরকার কাউনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রোগী দেখতে যায়, সে ব্যক্তি যদি ওযু করে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 70 বছর জাহান্নাম, অর্থাৎ 70 বছরের দূরত্ব জাহান্নাম থেকে আল্লাহ তাকে দূরে রাখবেন। কত বছর? কত বছর? 70 বছরের দূরত্বে, দূরে দূরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী, এটাকে খারিফ বলা হয়, খারিফ। বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল বলেছেন খারিফের কথা, এই খারিফটা কি? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, খারিফ অর্থাৎ বছর, 70 বছর দূরত্বে আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। হায় হায়, রোগী দেখার মধ্যে আল্লাহর এত সওয়াব, এত নাজ নিয়ামত, এত আল্লাহর মর্যাদা, এত ফজিলত আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে রোগী দেখতে যাইবেন নাকি দূরে দূরে থাকবেন? টাকা খরচ হবে দেখে, সময় নষ্ট হবে দেখে দূরে থাকবেন? আজ আপনি মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াবেন তো আল্লাহ আপনার জিম্মা হয়ে যাবেন। আল্লাহর জিম্মার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর জিম্মায় চলে যান, বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূরীভূত করে দিবেন কে? আপনাকে বিপদে উদ্ধার করবেন কে? আল্লাহ। তাহলে আমাদের দরকার আছে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী ইহুদির কি করেছেন? দেখতে গিয়েছেন। এক ইহুদি ছিল নবীজির খাদেম, নবীজির খেদমত করতেন। এক ইহুদি ছিল, নবীজির খেদমত করতেন। যখন ওই ইহুদি অসুস্থ হলো, আমার আপনার প্যারা রাসূল ওই ইহুদিকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। ইহুদিকে দেখতে যাওয়ার পর ইহুদির পাশে বসে নবীজি তাকে বললেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই ইহুদি বালকটা, ওই ছেলেটা তার বাবার দিকে তাকালো। তার বাবা বলল, আবুল কাসেম তোমাকে যা বলছে তুমি তা শুনো। নবীজির একখানা নাম আছে আবুল কাসেম, বন্টন করনে ওয়ালা। দেন আল্লাহ আর বন্টন করেন কে? নবীজি। বুখারী শরীফের হাদিস, হ্যাঁ, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ দেন আর আমি নবী ডিস্ট্রিবিউশন করি, বন্টন করি। তাহলে আল্লাহ কি করেন? দেন আর নবীর মাধ্যমে আইসা বন্টন হয়। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বলছেন, আরে তুমি আমার দিকে কি তাকাচ্ছ? মুহাম্মদ আবুল কাসেম তোমাকে যা বলে তুমি তাই শুনো। অতঃপর ওই ব্যক্তিকে, ওই বালককে আল্লাহ রাসূল কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। অতঃপর নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বালককে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছেন। আজরাইলেরও ক্ষমতা নাই নবীর হুকুম ছাড়া আসার। এতক্ষণ কি পারলেন না আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যেতে? কিন্তু নবী আসলেন, তাকে মুসলমান বানালেন। অতঃপর আজরাইল আসে, তারপর তার জান কবজ করে। এতক্ষণ কি আজরাইল কোথায়? আজরাইল তো আসলো না। যখনই নবী আসলেন, কালেমা পড়ালেন, মুসলমান বানালেন, অতঃপর ওই ব্যক্তি কি করলেন? ইন্তেকাল করলেন। ওই ব্যক্তির স্থানটা জাহান্নাম থেকে জান্নাতে নির্ধারিত হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, বারবার বলি, আল্লাহ আমাদেরকে কি করুক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন আমরা রোগীদের কাছে দোয়া চাই না। রোগীদের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? এটা একটু বলছি। রোগীর কাছে দোয়া চাওয়া, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে বলছেন, ওমর বলছেন, আল্লাহ রাসূল আমাকে বলছে, হে ওমর, যখন তুমি কোন রোগীকে দেখতে যাবে, অতঃপর তুমি তাকে বলবা যে আমার জন্য যেন সে দোয়া করে। বুঝেন নাই কথাটা? আপনি রোগীকে দেখতে গেলেন,
অতঃপর ওই রোগী ব্যক্তিকে বলবেন যে আপনি আমার জন্য দোয়া করুন। তার কারণ কি জানেন? তার কারণ রাসূল বলেন ওই ব্যক্তির দোয়া ফেরেশতাদের মতো কবুল করা হয়। কেননা ওই ব্যক্তি তখন আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর ইবাদতে থাকে, আল্লাহ তাকে পূত পবিত্র করতেছেন, গুনাহ মাফ করতেছেন, মর্যাদা দিচ্ছেন। অর্থাৎ ওই মুহূর্তে ওই ব্যক্তিটা আল্লাহর পুরস্কৃত বান্দা। সুবহানাল্লাহ। কেননা আল্লাহর তরফ থেকে তার উপর পুরস্কার বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। যখন আপনি ওই ব্যক্তির কাছে দোয়া চাইবেন, ভাই অমুক তমুক আমার জন্য একটু দোয়া করেন, ওই ব্যক্তি যখন আপনার জন্য দোয়া করবে, তখন আল্লাহর রাসূল বলেন ফেরেশতাদের দোয়ার ন্যায় ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ কবুল করেন। তাহলে দোয়া চাইবেন। একটা জিনিস শিক্ষা নিলেন, লাভ না লস? আজকের আলোচনায় লাভ না লস? লাভ না লস? লাভ। তাহলে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবেন। কি করবেন? দোয়া চাইবেন। আর ওই ব্যক্তির দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন, গ্যারান্টি। সুবহানাল্লাহ। কবুল করবেন, গ্যারান্টি। এবার আসুন রোগীর জন্য দোয়া করা। রোগীর জন্য কি করা? দোয়া করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল, পেয়ারা রাসূল বলেন, যখন তোমরা কোন রোগী ব্যক্তির কাছে যাও, তখন তাদের পাশে বসে তোমরা 7 বার একটা দোয়া, ইবনে মাজার হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা 7 বার। কয়বার? 7 বার। সবাই একটু কয়েকবার পড়েন, মুখস্থ হলে লাভ আছে। রোগীর জন্য দোয়া করবেন। আর রোগীর জন্য দোয়া করলে নবীজি বলেন 7 বার। কয়বার? 7 বার। যখন এই দোয়াটা পড়বে রোগী ব্যক্তির সুস্থতার কামনায়, হে আরশের মালিক আপনি তাকে কি করে দিন? সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে দিন। আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। হাদিসে বলেন আল্লাহ তাকে কি করে দিবেন? সুস্থ করে দিবেন। 7 বার পড়বেন আসআলুল্লাহাল আযীমা। বলেন আসআলুল্লাহাল আযীমা। পড়তে মনে হয় কষ্ট হচ্ছে, রাগ করছেন মনে হয়। রোগী দেখতে যাইতে ফল ফলাদি নিয়ে যাওয়া লাগবে, এজন্য রাগ করছেন। হ্যাঁ, আপনি তো জান্নাতের ফল খাইবেন, তাকে না হয় দুনিয়ার ফলটা খাওয়ান। রোগী দেখতে গেলে আপনি তো জান্নাতের ফল ভক্ষণ করবেন, তাকে না হয় দুনিয়ার ফলটা খাওয়ান। অন্তত এই দোয়াটা একটু পড়েন না। আসআলুল্লাহাল আযীমা। সবাই পড়ি, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। আবারও বলি, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করে দিক, বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি একটু আবারও বলছি, বর্তমানে কিন্তু আমাদের ঢাকাতেই শীতের যে প্রভাব, তাতে করে উত্তরবঙ্গের অবস্থাটা কেমন আমরা তো এটা অনুমানই করতে পারছি। তো আমি অনুরোধ করব, আপনারা যে যার অ্যাঙ্গেলে পারেন, যে যার অবস্থান থেকে পারেন, যদি কোনো সংগঠন থেকে থাকে, যদি কেউ এমন থেকে থাকে যে তারা শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র কালেকশন করতেছে, সংগ্রহ করতেছে, তাহলে আমরা একটু তাদেরকে কি করব? উৎসাহ দিব। যা পারি আমরা, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবে পারি আমরা কি করব? তাদেরকে সহযোগিতা করব। তো আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।